হ্যালো বন্ধুরা, সকলকে নমস্কার জানাই। সকলকে সন্ধ্যা রন্ধনশালায় স্বাগত জানিয়ে আমি আজকে একটা রেসিপি শুরু করছি। আজকে তৈরি করব চিচিঙ্গে ভাজা। তো এখানে আমি কয়েক পিস চিচিঙ্গে ছাড়িয়ে গোল গোল করে কেটে নিয়ে আর ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। তো এবার এটা করার জন্য আমি এখানে একটা ব্যাটার তৈরি করব। তো এই চিচিঙ্গে ভাজাটা আপনারা তো অনেক রকমভাবেই খেয়েছেন। তো এই ভাজাটা একবার খেয়ে দেখবেন কত সুন্দর লাগে। ব্যাটার তৈরি করার জন্য আমি এখানে বেসন নিয়ে নিচ্ছি ছোট চামচ। এই চামচে 2 চামচ বেসন দিলাম। এই চামচটা নতুন এখনো কাটা হয়নি। আর এই টেবিলের এই চামচটার 1 চামচ কর্নফ্লাওয়ার দিলাম। আর একটু দিয়ে দিচ্ছি সিকি চামচ, 1 চামচ আর সিকি চামচ। দু টেবিল চামচ বেসন আর 1 চামচ আর সিকি চামচ কর্নফ্লাওয়ার। 1 চামচ আর সিকি চামচ আর 2 টেবিল চামচ বেসন। এই যে এই চামচটা। এবার এর মধ্যে কিছু মশলা দিয়ে দিচ্ছি। এখানে রয়েছে হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো আর ঘরে বানানো গরম মশলা। এখানে গোলমরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর চাট মশলার গুঁড়ো। তো এগুলো দিয়ে দিলাম। একটু মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে দেবো এই একটা ডিম দিয়ে দিচ্ছি বন্ধুরা। আর প্রয়োজন মতো জল। আর এতে একটু জল দিচ্ছি অল্প, 2 চামচের মতো দিয়েছি জল। বেশি হয়ে গেল রাজা, জলটা কি হবে হয়ে যাবে। ভালো করে ব্যাটারটা বানিয়ে নেব। ভালো করে এটাকে ফেটিয়ে নেবো আর ভালো করে মিশিয়ে নেবো। ওতে লবণ দিয়ে দেবো স্বাদ মতো। কড়ায় তেল বসিয়ে দিয়েছি, এই যে তেলটা গরম হয়ে গেছে। আর এখানে আমি এই যে এইরকম ঘনত্বে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। এইটাতে এবার আমি এগুলো ডুবিয়ে ডুবিয়ে ভেজে নেব। তো এখানে চিচিঙ্গাটা ছাড়িয়ে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এখানেতে কর্নফ্লাওয়ার, বেসন, লবণ আর গরম মশলা, ঘরে বানানো গরম মশলার গুঁড়ো, চাট মশলার গুঁড়ো, হলুদ গুঁড়ো,
লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, এগুলো দিয়ে আর লবণ দিয়ে এই ব্যাটারটা মিশিয়ে নিয়ে তার মধ্যে একখানা ডিম দিয়েছি, প্রয়োজন মতো একটু জল দিয়ে এটা এই ব্যাটারটা বানিয়েছি। এই যে এবার এগুলো ভেজে নেবো। এখানে তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার এটাকে ভেজে নিচ্ছি। এইভাবে চিচিঙ্গে ভাজলে দারুণ সুস্বাদু হবে বন্ধুরা। অনেকভাবেই তো আপনারা খেয়েছেন চিচিঙ্গের ভাজা, তো এইভাবেও একবার খেয়ে দেখুন কেমন লাগে। আশা করছি নিরাশ হবেন না, আপনাদের খুবই ভালো লাগবে। তো এইবারে এইভাবে এই দেখুন আমি কিরম করে ভাজছি, এইভাবে চিচিঙ্গাগুলো এইভাবে ভেজে নেবেন। এইভাবে সব কটা ভেজে নেব। হ্যালো, আমার এগুলো ভেজে নিয়েছি, এই দেখুন ভাজা হয়ে গেছে এগুলো। আর আরও একভাবে এটা যদি নিরামিষ করতে চান ডিমটা বাদ দিয়ে দেবেন। আর আরও একভাবে করতে পারেন, তো সেটা হচ্ছে যে মশলাগুলো ওর ভেতর দিলাম সেই মশলাগুলো এর ভেতর মাখিয়ে নিয়ে ভেজে নেবেন। আমি এই দুখানা করেছি, এতে সব মশলাগুলো দিয়ে এটা মাখিয়ে নিয়েছি, নিয়ে এইভাবে ভেজে নেবেন। এইভাবেও ভাজতে পারেন, এটাও খুব খেতে ভালো লাগে। আর ডিম দিয়ে যেভাবে করলাম, আর ডিম ছাড়া করতে পারেন নিরামিষ। তো এদিকে ভেজে এখানে দিয়ে দেবো। কেমন লাগলো অবশ্যই জানাবেন বন্ধুরা। এদিকে আর একটু ভেজে নিই। রেডি হয়ে গেছে অন্যরকম পদ্ধতিতে চিকেন দিয়ে